আসো আসো হ্যাঁ আসো বলো। হ্যালো গাইস, আমাদের এখানে একটা দুর্গা পুজো হচ্ছে। বলো হ্যালো। হ্যালো সবাইকে শুভ পঞ্চমী। সবাইকে শুভ পঞ্চমী। হ্যাঁ, তো আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে এসে মামা বাড়িতে ঠাকুর দেখতে যাব। আমরা ঠাকুর আনতে যাব। ঠাকুর আনতে? হ্যাঁ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমরা সবাই এসি বাপের বাড়িতে, আর যে নিয়ে এসছে মামা বাড়িতে, তাই না? আমরা এসি মামা বাড়িতে। তো এখন আমরা যাবো ঠাকুর আনতে। আজ হচ্ছে পঞ্চমী। তো আমাদের পাড়াতে হচ্ছে বারোয়ারি পুজো হয় আর কি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর প্যান্ডেলটাও দেখাবো আপনাদের। চলুন, আর আমরা একটু পরে যাবো ঠাকুর আনতে। বলো বলো আবার বলো, শুভ পঞ্চমী। সবাই খুব ভালোভাবে ঠাকুর দেখবে। চলো টাটা করো। টাটা বাই বাই। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। এখন তো অন্ধকারে কিচ্ছু দেখানোর নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাড়ি। পরে আপনাদের একবার দিনের বেলা দেখাবো কখনো। তো আর এই বাড়ি থেকে জাস্ট এই যে বেরিয়েই এটা হচ্ছে আমাদের পুজো, মানে আমাদের বারোয়ারি যে প্যান্ডেলের পুজো আর কি। তো সেটা হচ্ছে এই যে পুজো, বেরিয়েই একদম ঘরের মুখেই হচ্ছে আমাদের পুজো। আর এই হচ্ছে প্যান্ডেল, এখনো ঠাকুর আসেনি। ওই দূরে হচ্ছে ওই লাল যে জায়গাটা, ওইখানে আমাদের ঠাকুর থাকে আর কি। আর এটা হচ্ছে প্যান্ডেল, আর ওইদিকে লাইটিং করা হয়েছে। আর এই হচ্ছে স্টেজ। আমাদের গ্রামে পুজো হয় যেরকম আর কি বারোয়ারি, তো সেরকমই। আসি আসি আসি। আর ওই যে হচ্ছে আমাদের প্যান্ডেলে লাইটিং করা হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে লাইটিং। আর আমাদের এখানে অনেক ঠাকুর আসে বাড়ির সামনে দিয়ে আর কি। চলো চলো চলো। এই হচ্ছে আমাদের লাইটিং পুরো রাস্তা, মানে আমাদের পুজোটা হয় একদম মোড়ের দিকে, মোড়ের মাথায় একেবারে। আর আমাদের চারিদিকে এরকম লাইটিং করা হয়। এই যে দাঁড়াও, কোথায় দাঁড়াবে? লাইটের কাছে দাঁড়াও, ছবি তুল। তারপরে এই যে হ্যালো বলো সবাই। তো আমরা এখানে এসে এখন হচ্ছে ছবি তুলতে। জেনি, গিনি, পোগো আর আমি। আর ওইদিকে পেছনে চলছে ছবি তোলা। উফ, কেউ কিন্তু দুষ্টু করলে চলবে না, তাহলে কিন্তু তাকে নিয়ে যাবো না ঠাকুর দেখতে কিন্তু আনতে। বলো বলো শুভ পঞ্চমী। তো আমরা এখন এখানে এসে ছবি তুলতে। এখনো ঠাকুর আনতে যাবে কি একটু পরে আর কি। আমি তোমার ভিডিও দেখি। তুমি আমার ভিডিও দেখো? তো আমরা এখন হচ্ছে ছবি তুলছি। জায়গাটা বেশ সুন্দর লাগছে, দেখুন পেছন থেকে আর বেশি সুন্দর লাগছে। এই যে, তো আমরা এখানে এখন এসে ছবি তুলতে, কিছু ছবি টবি তুলে তারপরে যাবো হচ্ছে ঠাকুর আনতে। তো চলুন, ঠাকুর আনার সময় আপনাদের সঙ্গে আবার কথা বলবো। আর এদিকে যে ছবি তোলা চলছে। পাখা কই বাবা? পাখা রেডি, সবাই মিলে হাই করো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন হচ্ছে যাবো ঠাকুর আনতে। আর ওইদিকে হচ্ছে ওই যে বক্স বাঁধা হয়ে গেছে। চলুন আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই একবার। মোটামুটি সবাই রেডি, ওদিকে বক্স বাঁধা হয়ে গেছে, রিক্সা চলে এসছে। তো এখন আমরা যাবো ঠাকুর আনতে। আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেল। আর এইদিকে এরকম লাইট দেওয়া হয়েছে। এই যে বাজনাও তো বাজায়নি এখনো। এখন আমরা হচ্ছে ঠাকুর আনতে যাচ্ছি। আর সবাই এত বেশি নাচছিল, আর বুঝতেই তো পারছেন যে গান তো দেওয়া যাবে না। গান দিতে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু গান তো দেওয়া যাবে না যেহেতু কপিরাইট আসবে। তো কুটুস যা নেচেছে কি বলবো আপনাদের। পুরো রাস্তাটা, মানে আমাদের মণ্ডপ বা বাড়ি থেকে ঠাকুর আনতে যেতে প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা। ও তো পুরোটাই নেচেছে, মানে একাই নেচে ফাটিয়ে দিচ্ছে। ও মানে বলছি চলো তুমি, না সে যাবে না, সে নাচতে নাচতেই পুরোটা যাবে। আর আমার ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন যে আমার একটু শরীরটা ভালো নেই,
ঠান্ডা লেগেছে প্রচণ্ড, যে কারণে মানে শরীরটা ভালো নেই বলে আর ভিডিও দেওয়া হয়নি, পুজোর ভিডিও। তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি সব ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে। আর প্রচুর লোক হয়েছিল, যেতে একটু রাত হয়েছিল, 7:30 8টার মতো বেজেছে। তো এখানে আমি আর কুটুস তো খুব 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 নেচেছি, গরমে ঘেমে মেয়ে একেবারে যাতা অবস্থা। তো চলুন, আমরা আর কিছুক্ষণ গেলেই হচ্ছে আমাদের পালবাড়ি। তো আমরা এখন চলে আসি পালবাড়িতে, যেখানে আর কি ঠাকুর বানায়। তো সেই পালবাড়িতে আমরা চলে এসেছি ঠাকুর নিতে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আমার গলা শুনে তো বুঝতেই পারছেন শরীরটা খুব একটা ভালো না, যে কারণে ভিডিও দিতেও দেরি হচ্ছে। তো যাই হোক, তো আমাদের প্যান্ডেলে ঠাকুর নিয়ে আমরা চলে এসি। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখি। তো টাটা।